আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও এখনো পর্যন্ত মোটামুটি ভালো রয়েছি। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম, কারণ অসুস্থতার কারণেই ভিডিও আসতে পারি নাই। তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। যাক, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো ১৯তম শিক্ষক নিবন্ধন। অল্প দিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তারই আগে থেকেই এবারে শিক্ষক নিবন্ধন প্রিপারেশান শুরু করেছে। কারণ এবারে নিয়োগটা একটু ব্যতিক্রম ধরনের হবে। যাক, এই ভিডিওর মধ্যে আপনারা যা জানতে পারবেন, এই শিক্ষক নিবন্ধন কারা কারা অংশগ্রহণ করতে পারবে, কারা কারা পারবে না, এবং এর সুযোগ সুবিধা কী, যাবতীয় ব্যাপারে খুঁটিনাটি একটু করে বলার চেষ্টা করব। আশা করি আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। চলেন এবার ভিডিওতে যাই। প্রথমেই কারা কারা অংশগ্রহণ করতে পারবে না এই নিবন্ধনে? এসএসসি দাখিল এবং সমমান পরীক্ষা যারা পাস করেছেন তারা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এটি মূলত 3টি পর্যায়ে নিয়োগ দেওয়া হবে: স্কুল 2 এবং কলেজ। মূলত স্কুল বলতে এখানে এই সেকশনকে বোঝানো হয়েছে। আর স্কুল 2 হলো ভোকেশনাল, হাই স্কুল পর্যায়ে বিভিন্ন ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগ করা হয়, তাদের করা হয়েছে। এবং কলেজ পর্যায়ে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন শিক্ষক নিয়োগ করা হবে। 3টি ইয়েতে শিক্ষক নিবন্ধন অংশগ্রহণ করতে হবে। যাই হোক, এখন কারা কারা অংশগ্রহণ করতে পারবে তাদের একটু তালিকা আমি দিচ্ছি, যোগ্যতা কী কী লাগবে। প্রথমেই যারা এইচএসসি নর্মালি পাস করেছে তারা স্কুল পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে। যারা এইচএসসি ভোকেশনাল থেকে পাস করেছেন ট্রেড 2-তে অংশগ্রহণ করতে পারবেন সাবজেক্ট ওয়ারি। আর যারা ডিপ্লোমাতে পাস করেছেন তারা স্কুল এবং স্কুল 2 দুটাতেই অংশগ্রহণ করতে পারবেন। আর যারা ডিপ্লোমা করার পর বিএসসি করেছেন তারা স্কুল 1, স্কুল 2 এবং কলেজে 3টাতে অংশগ্রহণ করতে পারবে যারা বিএসসি করেছেন। আর অনার্স মাস্টার্স যারা করেছেন তারা কলেজের এবং স্কুল 2 3টাতে অংশগ্রহণ করতে পারবেন। এ হলো মোটামুটি কারা কারা অংশগ্রহণ করতে পারবেন তাদের একটা যোগ্যতা কথা বললাম। সুতরাং আপনার কোন যোগ্যতার মধ্যে পড়েন আপনি এবং কোনটার মধ্যে দরখাস্ত করতে নিবন্ধন করতে চান আপনি সেটা বেছে নেন। এবারে নিয়োগ খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুবিধা। সুতরাং আগে থেকে প্রিপারেশন নিলে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।